হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ভ্লগ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে বলবো আপনাদের শখের বাইকের ট্যাঙ্কিতে কেন জং ধরে। আপনারা নিজেরাও জানেন না আসলে কেন বাইকে জং ধরে। এটা কি আপনাদের অলসতা নাকি অন্য কোনো কারণে বাইকের ট্যাঙ্কিতে জং ধরে? অনেকেই মনে করে যে কোম্পানি নর্মাল ট্যাঙ্কি দেওয়ার কারণে হয়তো কিছুদিন পর পর জং ধরে যায় বা নষ্ট হয়ে যায়। তা আসলে সেটা না, সেটা আছেই, কম কিছুটা আছে, বাট মেন কারণ হচ্ছে আপনার অলসতা। কারণ হচ্ছে যে আপনার বাইকে যদি আপনি ভেজাল তেল ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ট্যাঙ্কিতে জং ধরবে। ঠিক আছে, কারণ বাইকের নিম্নমানের পেট্রোল বা অকটেন ব্যবহারের ফলে পানির পরিমাণ ওইটাই বেশি থাকে, যার জন্য আপনার বাইকের ট্যাঙ্কিতে জং ধরে যায়। এই জন্য আমি বলবো সবসময় আপনারা পাম্প থেকে, ভালো পাম্প থেকে তেল ইউজ করবেন, যাতে কোনো ভেজাল না পান। আপনারা যদি লোকাল বা দোকান থেকে বা গ্রামের কোনো দোকান থেকে বা পাম্প ছাড়া কোনো জায়গা থেকে আপনারা তেল ইউজ করেন, অকটেন বা পেট্রোল, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ট্যাঙ্কিতে জং ধরার সম্ভাবনা বেশি থাকে এবং বাইকের ট্যাঙ্কি কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। ইভেন আপনার ট্যাঙ্কি কিন্তু ছিদ্র হয়ে যেতে পারে জং ধরা থেকে। তো আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা সবসময় ভালো পাম্প থেকে তেল দেবেন, মানে যাতে বাইকের ট্যাঙ্কিতে কখনো জং না ধরে। 2 নাম্বার হচ্ছে বাইক যদি দীর্ঘদিন ধরে ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কে থাকা ফুয়েল বাষ্প হয়ে ট্যাঙ্কির ভিতরে আর্দ্রতা সৃষ্টি করে, যার জন্য আপনার বাইকের ট্যাঙ্কিতে জং ধরে যায়। তো এটা অবশ্যই মাথা রাখবেন। আর 3 নাম্বার হচ্ছে আপনার বাইকে সবসময় তেল ফুল রাখবেন। তেল যদি ফুল না রাখেন তাহলে কিন্তু আপনার বাইকে 100% বাইকের যে ট্যাঙ্কি আছে মরিচা পড়ে যাবে ট্যাঙ্কিতে। সাথে সাথে আপনার ট্যাঙ্কির ছিদ্র বা অতিরিক্ত পরিমাণ জং ধরার সম্ভাবনা থাকে। তাই আমি বলবো যে পার্সোনালি যে আপনারা বাইকের ট্যাঙ্কিতে সবসময় কমপক্ষে 5-6 লিটার তেল রাখবেন। ঠিক আছে, যখন রিফিল করেন 5-6 লিটার ভরবেন। তো আমি যেটা করি, আমি প্রতি মাসে একবার কমপক্ষে 1,000 টাকার তেল নিই। মাঝে মাঝে ফুল ট্যাঙ্কি ইউজ করি, 1 মাস বা 2 মাস পরে আমি ফুল ট্যাঙ্কি ইউজ করি। আমার বাইকের ট্যাঙ্কির ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার, তো আমি 15 লিটারই ভরি। তো আপনারা এটা ট্রাই করবেন, যদি আপনারা ফুল ট্যাঙ্কি ভরেন, ফুল ট্যাঙ্কি না ভরতে পারলেও কমপক্ষে প্রতি মাসে যদি 1,000 টাকা তেল ভরেন ট্যাঙ্কিতে, সেক্ষেত্রে আপনার বাইকে জং পড়ার কোনো প্রশ্নই ওঠে না। কোনো দিনও জং ধরবে না আপনার বাইকে, কারণ আমার বাইকে 65,000 কিলোমিটার রানিং। আমি জানি যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমার বাইকে এ পর্যন্ত কোনো ট্যাঙ্কিতে কোনো জং বা নোংরা বা কোনো ময়লা কিছুই দেখতে পাইনি এ পর্যন্ত। তো আপনারা পারলে প্রতি মাসে অন্তত একবার 1,000 টাকা তেল ভরবেন, বা 5-6 বা 8 লিটার যেটাই পারেন এটা তেল ভরবেন। তাহলে ট্যাঙ্কিতে বেশি যদি তেল থাকে তাহলে বাইকে জং ধরবে না। এবার 4 নাম্বার বলি যে আপনার বাইকের ট্যাঙ্কিতে কেন জং ধরে। 4 নাম্বার হচ্ছে আপনার বাইকের যে ট্যাঙ্কির যে ক্যাপ আছে সেটা যদি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, হ্যাঁ, বা ঢাকনা যদি লুজ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার বাইকের ট্যাঙ্কিতে জং ধরবে। কারণ যদি ভাঙ্গা থাকে বা ছিদ্রযুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু ওখান দিয়ে কিন্তু পানি ঢোকে। হ্যাঁ, পানি ঢোকার কারণে আপনার বাইকের ট্যাঙ্কিতে জং ধরার সম্ভাবনা প্রচুর পরিমাণ বেশি থাকে। তো এই ক্ষেত্রে বাইরে থেকে বাতাস যায় আর বাইরে থেকে আর্দ্রতা ঢুকে পড়ে, যার জন্য আপনার বাইকের ট্যাঙ্কিতে জং ধরে। তো আপনারা সবসময় বাইকের যে ক্যাপ ভাঙ্গা থাকলে বা থাকলে, নষ্ট থাকলে, সেক্ষেত্রে আপনারা রিপ্লেস করে নেবেন বা নতুন একটা কিনে নেবেন। এবার বলি 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে আপনার বাইকের ট্যাঙ্কিতে কেন জং ধরে। যদি বর্ষাকালে বাইক খোলা বা ভিজা জায়গায় রাখেন, তাহলে কিন্তু আপনার বাইকের ট্যাঙ্কিতে জং ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বাইক যদি দীর্ঘ সময় ধরে ভেজা বা স্যাঁতসেঁতে পরিবেশে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ট্যাঙ্কিতে জং ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো গাইজ, বুঝতে পারছেন আমি যে কারণগুলো বললাম, এই কয়টা জিনিসের কারণে আপনার বাইকের ট্যাঙ্কিতে জং ধরে। তো আপনারা সবসময় এই কয়টা জিনিস মাথায় রেখে চলবেন, যাতে আপনার বাইকের ট্যাঙ্কিতে জং না ধরে। এই জন্য সবসময় বেশি বেশি পরিমাণ তেল রাখবেন বাইকে। তারপর
ট্যাঙ্কিতে বেশি পরিমাণ তেল রাখার সাথে সাথে ভেজাল মুক্ত তেল সবসময় ইউজ করবেন, সবসময় পাম্প থেকে তেল নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি এইগুলো মাথায় রাখেন তাহলে আপনার শখের বাইকে অবশ্যই জং ধরবে না, বিশেষ করে বাইকের ট্যাঙ্কিতে কখনোই জং ধরবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো গাইস, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অন নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।